হ্যালো বন্ধুরা, আগামীকাল থেকে শুরু হতে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচ খুবই ডিফিকাল্ট হতে চলছে। ভারতের কাছে একটা মহা পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে ভারতীয় দল, কেননা এই ম্যাচ ভারতকে 4-1 ব্যবধানে জিততে হবে। বর্ডার গাভাস্কার ট্রফি 5 ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে এবং এই 5 ম্যাচের মধ্যে ভারতকে 4টি জিততে হবে, তাহলে ভারত 2025 WTC খেলতে পারবে। যদি ভারত 4-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে ভারত 2025 WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে। যদি ভারত হেরে যায়, তাহলে ভারত WTC থেকে ছিটকে যাবে। তাই ভারতীয় দলের কাছে এই 5টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ এবং বড় পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারানো, এটা সত্যিই খুবই কঠিন কাজ, যেটা ভারতকে সহজ করতে হবে। কেননা ভারতের আগের যে রেকর্ড, তা কিন্তু ভারতে এগিয়ে রয়েছে। 2017তেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে, 19 বিজিটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, 21 বর্ডার গাভাস্কার ট্রফিতেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং 2023 সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। তাই অস্ট্রেলিয়া চাইবে না পঞ্চমবারের মতো বর্ডার গাভাস্কার ট্রফি হারতে এবং নিজের ঘরের মাঠে হারতে। তাই একদিকে অস্ট্রেলিয়া যেমন একদম জীবন মরণ খেলা খেলবে, তেমনি ভারতীয় প্লেয়ারদেরকেও কিন্তু জীবন মরণ খেলা খেলতে হবে। কেননা এই 5টি ম্যাচের মধ্যে তাদেরকে 4টি ম্যাচ অবশ্যই জিততে হবে। এবং দলে রয়েছে এক ঝাঁক তরুণ প্লেয়ার। হয়তো প্রথম টেস্টে থাকবেন না রোহিত শর্মা, শুভমান গিল চোটের কারণে প্রথম ম্যাচে থাকতে পারবেন না। রোহিত শর্মা প্রথম ম্যাচে পার্সোনাল ফ্যামিলি ইস্যুর কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। দ্বিতীয় ম্যাচ থেকে দুজনকেই দেখা যাবে এবং প্রথম ম্যাচে একটা আশঙ্কা ছিল KL রাহুলকে নিয়ে, কিন্তু সেও চোট কাটিয়ে ফিরেছে মাঠে এবং তাকে খেলতে দেখা যাবে। একবার সম্ভাব্য 11 দেখে নেওয়া যাক। খেলতে পারেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করবে KL রাহুল। তারপর রয়েছে দেবদূত পেডিক্যালকে দেখা যেতে পারে। বিরাট কোহলিকে দেখা যাবে। বিরাট কোহলি কত রান করতে পারে সেটা সবাই একটু কমেন্ট করে জানাও। এই 5টি টেস্ট ম্যাচে বিরাট কোহলি কত রান করবে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। এরপর রয়েছে নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, ঋষভ প্যান্ট ও রবিচন্দ্রন অশ্বিন বা ওয়াশিংটন সুন্দর বা জাদেজা থাকবেই। যেহেতু স্কোয়াডে রয়েছে, তাই বলা যায় না কোন 11 জন শেষ পর্যন্ত খেলবে। কিন্তু তারপর রয়েছে জাসপ্রীত বুমরার অধিনায়কত্বে কিন্তু ভারত অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচে হয়তো রোহিত শর্মাকে দেখা যেতে পারে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ খেলবেন। তো এটা ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাচ ভারতকে জিততেই হবে। এছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটাররা সবাই ভারতকে নিয়ে, ভারতীয় প্লেয়ারদের ফর্ম নিয়ে কিন্তু নানান কথা বলছে এবং নানানভাবে স্যালেজিং করেছে। নানানভাবে ভারতীয় প্লেয়ারদেরকে প্রেশারাইজ করা হয়েছে, যেখানে ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা ভারত ও দলকে জানিয়েছেন যে তারা যেন অন্য কোনো দিকে ফোকাস না করে, তারা শুধু যেন এই খেলায় মনোনিবেশ করে এবং এই খেলাতেই ফোকাস করে। কে কোথায় কি বললো তারা যেন সেদিকে ধ্যান না দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই ভারতীয় দলের কাছে এটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জ। ভারতীয় দলকে জিততেই হবে 4-1 ব্যবধানে এবং আশা করা যায় ভারতীয় দল কামব্যাক করবে। এবং ভারতীয় দলের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভারতীয় দল যেন বর্ডার গাভাস্কার ট্রফি জিতে পঞ্চমবারের মতো বর্ডার গাভাস্কার ট্রফির জয়ের ধারাবাহিকতা বজায় রাখে, এটাই ভারতীয় দলের জন্য শুভকামনা রইবে। প্রত্যেকটা ভারতীয় ফ্যান্স তাদের সাথে আছে, খারাপ সময়েও যেমন তাদের সাথে ছিল, ভালো সময়েও তাদের সময় থাকবে। তাই ভারতীয় দল অনেক শুভেচ্ছা, যেন তারা এই ম্যাচ, এই ট্রফি তারা নিয়েই দেশে ফিরতে পারে। তারা যেন খেলায় ঠিকভাবে মনোনিবেশ করে এবং বর্ডার গাভাস্কার ট্রফি জয়ের ধারা অব্যাহত রাখে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, KKR ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।